আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবার জন্য বানিয়ে ফেললাম আজকে আমার এই দইয়ের রেসিপিটা। এত, এত, এত রিকোয়েস্ট আর এত মেসেজ মানে কমেন্ট আসছে কি বলবো? মাশাআল্লাহ আমি অনেক গ্ল্যাড যে সবাই আমার এই সামান্য কাজের জন্য এতটা ইমপ্রেস করেছে আমাকে। আমি কি বলবো? তো আমি আজকে শুরু করলাম যে আমার দই বানানো। আমি কিভাবে দইটা তৈরি করি সেটা হলো ১ম এ একটা আমি প্যানে এই যে এরকম প্যানে আমি হচ্ছে ২ চামচ সুগার নিয়েছি মানে চিনি নিয়েছি। চিনিটাকে আমি একটু ক্যারামেল করব। কারণ দইয়ের তো আর আমি কালার করতে পারব না। সেজন্য কালারের জন্য আমি আগে চিনিটাকে ক্যারামেল করে নিব। আর এই ক্যারামেলটাই আমার দইয়ের কালারটাকে নিয়ে আসবে। আর এই তো আমি ক্যারামেল করছি। দেখতেই পাচ্ছেন কিভাবে করতে। ক্যারামেলটা মোটামুটি সবাই জানেন কিভাবে ক্যারামেল করতে হয়। আমি একটু মানে ২ টেবিল চামচ চিনি দিয়েছি, একটু পানি দিয়েছি, তারপর ক্যারামেল করে নিয়েছি। আর এই তো এখন আমি এখানে পুরো ১ লিটার দুধ আমি দিচ্ছি। এখানে আমার এই কাপটা হচ্ছে ২০০ এমএল এর কাপ। তো এই কাপের আমি ৫ কাপ আমি দুধ দিয়ে নিয়েছি। এখন ঘন্টার পর ঘন্টা বসে, বসে এই দুধটা জাল করতে হবে। কি আর করা আপনাদের সাথে বকবক করি আর জাল করি, তাই না? এই তো দুধটাকে আমি বসিয়ে দিলাম। আর এই যে চিনিটা ক্যারামেলটা কিন্তু শক্ত হয়ে যায়। কিন্তু দুধ দেওয়ার পরে যখন দুধটা গরম হয়ে আসবে তখন কিন্তু ক্যারামেলটা গলতে থাকবে। আর এইদিকে দেখেন আমি এখানে ৪০০ গ্রামের মতো একটা ইয়োগার্ট নিয়েছি, প্লেন ইয়োগার্ট। এখানে পুরো ৪০০ গ্রাম আছে। আর এটাকে আমি একটা স্ট্রেনারে বসিয়ে দিয়ে মানে রেখে দিলাম। এটা থেকে যে এক্সট্রা পানি আছে সেটা যেন ঝরে যায়। কারণ এক্সট্রা পানি থাকলে দইটাও মানে পরবর্তীতে দইয়ে পানি উঠে আসে। এজন্য এটা যদি একটু মানে ঝরিয়ে নেওয়া যায় পানিটা, তাহলে দই পরবর্তীতে দই করার পরে পানিটা আর ছাড়ে না। মানে পানি ছাড়লেও খুব বেশি ছাড়ে না। আর এদিকে যে আমার দুধ কিন্তু জাল হতেই আছে। এটাকে ঠিক আমি কমিয়ে মানে এখানে তো প্রায় ৫ কাপ দুধ দিয়েছি। আমি ৫ কাপকে কমিয়ে ৩ কাপ বানিয়ে ফেলবো। মানে আমি এখানে ১ লিটার দুধকে আমি প্রায় ৬০০ গ্রামের মতো করে ফেলবো। মানে একদম হাফ লিটারও করব না, একটু বেশি আরকি। এদিকে তো আমার দুধ জাল হচ্ছেই। কি আর বলবো? এটা জাল হতে, হতে এমন গাঢ় হয়ে আসতেছে দেখতে পাচ্ছেন পুরা খিরসার মতো দেখা যাচ্ছে। মানে এটা এতটা মানে দেখতে এতটা সুন্দর লাগে। আর এই বেশ মানে ঘন করার কারণে কিন্তু দইটা খেতে অনেক বেশি মজা হয়। মানে আপনি যত দুধটা যত গাঢ় করবেন জাল দিয়ে মানে দইটা খেতে ততটাই বেশি মজা হবে। আর এইদিকে আমি দুধ জাল দেওয়ার সাথে, সাথে আমি কিন্তু পাশে একটা স্ট্রেনারে যে আমি দইটা বসিয়ে দিয়েছিলাম সেই দই থেকে দেখেছেন কতটা পরিমাণ পানি বের হয়ে গিয়েছে। প্রায় হাফ কাপের মতো পানি এসেছে মানে দইটা থেকে। আর এই দইটা আমি এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আর এই বাটিতে নেওয়ার পরে আমি এটার সঙ্গে কিন্তু কনডেন্স মিল্ক ইউজ করব। কারণ যেহেতু আমরা মিষ্টি দই বানাচ্ছি, মিষ্টি দইয়ে তো কনডেন্স মানে মিষ্টি করার জন্য আপনি চিনি দেন অথবা কনডেন্স মিল্ক দেন যেটাই হোক দিতে হবে। চিনি দিলে দুধের সঙ্গে আবার জাল করতে হবে। তো সবচেয়ে ভালো হয় কনডেন্স মিল্ক দিলে। কনডেন্স মিল্ক দিলে মানে দইটাও আরও বেশি মানে সুন্দর হয়। আর সাথে হচ্ছে মিষ্টিটাও হয়ে যায়। আর এই তো আমি যে মোলটাতে আরকি আজকে দই বসাবো সেটা একটা মাটির হাঁড়ি। এটা কিন্তু আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছি। আর এই হাঁড়িটাতেই এখন আমি ম্যাক্সিমাম টাইম দই বসাই মানে সচরাচর। তা এটাতে আগে আমি চারপাশে টক দইটা আরকি চারপাশে লাগিয়ে নিলাম। আর এই যে আমি এখন এই দইয়ের সঙ্গে যেহেতু এখানে ৪০০ গ্রাম আমি টক দই নিয়েছি, আমি ঠিক সমপরিমাণ এখানে কনডেন্স মিল্কও নিব। মানে ৪০০ গ্রামই আমি কনডেন্স মিল্ক নেব। আমার এই মেজারমেন্ট কাপের ২ কাপ নিলেই আমার হয়ে যাবে। আমি এখানে যেহেতু ৪০০ গ্রাম কনডেন্স মিল্ক মানে টক দই সেখানে আমি ৪০০ গ্রাম আর কি কনডেন্স মিল্কও নিয়েছি। এখন টক দই আর এই কনডেন্স মিল্কের মিশ্রণটা কিন্তু ভালোভাবে ফেটে নিতে হবে। ফেটে নেওয়ার পর আপনার যে দুধটা জাল করে রেখেছেন সেটাতে এখন এই মিশ্রণটা ঢেলে দিতে হবে। আর দুধের আ অবশ্যই ঠান্ডা করে নেবেন না একদম, আবার গরম অবস্থাতেও দিবেন না। এটা এমন একটা অবস্থাতে দিবেন যাতে আপনার একটা হাতের আঙ্গুল সহ্য হয় সেরকম আর কি অবস্থাতে দুধের সঙ্গে আপনি এই কনডেন্স মিল্ক আর টক দইয়ের মিশ্রণটা দিয়ে দেবেন। আর দেওয়ার পরে একটু ভালোভাবে মিক্সড করে নেবেন। আমি যেভাবে করছি আরকি। আর এভাবে করার কারণে মানে দুধের উপরে যদি ফেনা ওঠে তখন এই ফেনাটাই কিন্তু ওই যে উপরে দইয়ের উপরে সরের মতো যে একটা ইয়ে থাকে সেটা আসে। কিন্তু আমার বেশি একটা ফেনা হয়নি যে কারণে আমার দইয়ে তেমন সর আসেনি। আর আজকে আমি যেহেতু রাইস কুকারে করব সেজন্য আমি রাইস কুকারের ভিতরে যে হাঁড়িটা থাকে সেটা নিয়েছি। আর এরকম একটা পাতিলা বসার যে স্ট্যান্ড থাকে আমি সেটা নিয়েছি। আর এটা আমার একদমই মানে সোজা করে দিলে হচ্ছে না দেখে আমি একটা উল্টে দিয়েছি। আর আমার মাটির হাঁড়িটা ঠিক এই পাতিলাটার সমান, সমান একটু ছোট যে কারণে আমি কিন্তু এটাতে বসাতে পারছি। বেশি বড় হলে আমি পারতাম না।
আর এই তো এখন আমি এই হাঁড়িটা আগে বসিয়ে নিলাম, মাটির পাত্রটা বসিয়ে নিয়ে আমি এখন দুধের মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি। আর এটার মুখটা এখন সিল করতে হবে, কারণ এটা যাতে ভিতরে যেতেও আমি একটু পাতিলের নিচে আমি কিন্তু পানি দিয়ে নিয়েছি 1 কাপের মতো। আপনারা অবশ্যই ভুল করবেন না, এটার নিচে কিন্তু পানি দেওয়া আছে। আর পানি দেওয়ার কারণে যদি মানে পানিটা ভিতরে ঢুকে যায়, সে কারণে কিন্তু আমি এই হাঁড়িটার মুখটা একটা ফয়েল পেপার দিয়ে সিল করে নিচ্ছি। আর এখনই তো আমি এখন রাইস কুকারে এখন এটা বসিয়ে দেবো। প্রথমে আমি 5 মিনিট একটু হাই হিটে এটা জাল করে নিব, কারণ পানিটা গরম হতে হবে। তারপরে আমি রাইস কুকার যে ওয়ার্ম অপশন আছে সেটাতে আমি ওয়ার্ম অপশনে দিয়ে দিব। দইটা বসানোর 3-4 ঘন্টা পর আমি এটাকে ওপেন করব। আর এর মাঝে কিন্তু আমি একটু খুলে দেখিনি বা দেখবও না, কারণ আমার মনে হয় 3-4 ঘন্টার মধ্যে ওটা হয়ে যাবে। তা আমি জাস্ট 1টার সময় বসিয়েছিলাম আর 3টার সময় আমি এটা ওপেন করলাম। এই তো দেখেন কি সুন্দর আমার দইটা কিন্তু একদম সেট হয়ে গেছে। আর এই যে পাতিলটা বের করার সময় আমি যেহেতু একদম পাতিলটা সমান ছিল রাইস কুকারের পাতিলের সাথে, এজন্য বের করতে আমার একটু কষ্ট হয়ে গেছে আর ফয়েল পেপারটা ছিঁড়ে গিয়েছে। আর এই দেখেন আমার কি সুন্দর দইটা কিন্তু জমে গিয়েছে। আর আপনাদের সামনে এখন আমি কেটে দেখাতে পারছি না, কারণ এটা আমি করেছি আমার গেস্টের জন্য, তো গেস্টরা আসলে এটা কাটবো। সো এইটুকু একটু কনসিডার করেন। আর আমি যেভাবে রেসিপি দিলাম সেভাবে করলে আপনারা অবশ্যই ফেল করবেন না, ঠিক মতোই হয়ে যাবে। আল্লাহ হাফেজ।